নমস্কার বন্ধুরা, বাড়ির হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি দারুণ স্বাদের একটা ডেজার্টের রেসিপি নিয়ে। চলো তবে রেসিপিটা শুরু করা যাক। গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে এরপর খুব ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিতে হবে দুধ। আমি এখানে 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 500 ml এর মতো দুধ আছে। এখন দুধটাকে উষ্ণ গরম করে নিতে হবে। দেখো, উষ্ণ গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 2 হাতা দুধ এইভাবে একটা ছোট বোলের মধ্যে তুলে রাখছি। এখন দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নিতে হবে। এই ডেজার্টটা খেতে যেরকম সুস্বাদু হয় তেমনি গরমে ভীষণই তৃপ্তিদায়ক হয়। তোমরা খুবই কম সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবে। অন্যদিকে যে পাত্রের মধ্যে আমি দুধটাকে তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা দুধটাকে আরও ঘন করতে সহায়তা করবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ চিনি। এখন এই মিশ্রণটাকে খুব ভালো করে তৈরি করে নিতে হবে। শুধুমাত্র দুধ আর চিনি দিয়ে এই ডেজার্টটাকে আমি আজকে তৈরি করে দেখাচ্ছি। দেখো, আমার এখানে মিশ্রণটিকে খুব ভালো মতো তৈরি করে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে যে দুধটা আমি গ্যাসের উপর বসিয়েছি সেই দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। দুধটা জাল দিতে দিতে তোমাদের একটা কথা বলে রাখি, ক্যামেরাটা ভুলবশত অফ থাকায় আমি তোমাদের দেখাতে পারলাম না। আমি এই দুধের মধ্যে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 2 টেবিল চামচ চিনি অ্যাড করেছি। এরপর এর মধ্যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটিকে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে ঠিক এইভাবে দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। এর মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা পরিমাণে। এতে সুন্দর একটা ফ্লেভার বেরোবে। তোমরা পছন্দ না হলে এটা স্কিপও করতে পারো। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে রেখেছি। এখন দুধটাকে জাল দিয়ে খুব ভালো করে ঘন করে নিতে হবে। আর এভাবেই আমি কন্টিনিউ নাড়তে থাকবো। এতে দুধের মধ্যে আর সরটা পড়বে না, কারণ এখানে সরটাকে জমতে দেওয়া যাবে না। দেখো, ঠিক এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। অনেক বাচ্চারাই আছে দুধটা খেতে পছন্দ করে না, তবে সেক্ষেত্রে যদি তোমরা এইভাবে বাচ্চাদেরকে দুধ আর চিনি দিয়ে একটা ডেজার্ট বানিয়ে দাও, ওরা খুবই মজা করে খাবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে দুধটাকে খুব ভালো করে ঘন করে নিচ্ছি। আমি এর মধ্যে ঘন করার জন্য, মানে দুধটাকে ঘন করার জন্য আর কোনো কিছুই ব্যবহার করিনি। আশা করি দেখেই বুঝতে পারছো এখানে দুধটা কতটা ঘন হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এইরকম একটা কেক টিনের মধ্যে এটাকে ঢেলে নেব। এখন এটাকে ঠান্ডা করে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব 3 থেকে 4 ঘন্টা মতো। 4 ঘন্টা পর ফিরে এসে আমি দেখো প্লেটটাকে সরিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখো কতটা জমাট বেঁধেছে। তোমরা যদি শুধু দুধ আর চিনি দিয়ে এইভাবে এই ডেজার্টটাকে বানাতে চাও তাহলে অন্তত পক্ষে 4 থেকে 5 ঘন্টা ডিপ ফ্রিজে রাখতে হবে, না হলে একদমই জমাট বাঁধবে না। এখন নাইফের সাহায্যে ঠিক এইভাবে একটু সাইডগুলিকে করে নিতে হবে, এতে ডিমোল্ড করতে সুবিধা হবে। এখন ওপর থেকে একটা প্লেট ঠিক এইভাবে দিয়ে উল্টে নিতে হবে। দেখো কতটা সুন্দর লাগছে। এটা খেতে দুর্দান্ত হয়। একবার খেলে বারবার খাবে। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।